নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং দেখছেন অনলাইন এডু স্টাডি পয়েন্ট। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজ আলোচনা করব এসএলএসটির ডকুমেন্ট ভেরিফিকেশান কখন হবে এবং ইন্টারভিউ সময় কী কী জিনিস লাগবে এইসব নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে যারা প্রথমবার এসএলএসটি পরীক্ষা দিয়েছেন এবং সফল হয়ে ইন্টারভিউ ফেস করবেন তাদের কাছে বিশেষ উপকার হবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করছি। তাহলে দেখো, এসএলএসটি পরীক্ষা তো আমরা দিয়েছি আর কি। তাহলে সবাই আমরা দীর্ঘ প্রতীক্ষায় আছি যে ফাইনাল আনসার কি কবে আসবে আর কি। এটা একটা টেনশন। তো ফাইনাল আনসার কি এরপর যে কোনো দিন আসতে পারে। এবং তো রেজাল্ট, ইন্টারভিউর যেটা রিটেনের রেজাল্ট অর্থাৎ ইন্টারভিউ কলের জন্য যেটা রেজাল্ট হবে সেটা তো অক্টোবরের লাস্ট উইক বলেছে। সেটা যদি বড় জোর দেরি করে তো নভেম্বরের ফার্স্ট উইক হবে, যদি হয়তো আর কি। কিন্তু সবচেয়ে সমস্যা যেটা অনেকের আবার মনে হতে পারে যে এত আগে ডকুমেন্টস নিয়ে কেন কথা বলছেন বা ভিডিও দিচ্ছেন আর কি। এখন তো এসব মানে দরকার নেই, কিন্তু দরকার আছে। একটু বুঝে দেখুন যে যদি এই আপনার দরকারি ডকুমেন্টসগুলো প্রায় আপনার এই এতগুলো ডকুমেন্ট আপনার লাগবে আর কি, তার মধ্যে যদি একটা হঠাৎ করে না থাকে তখন কিন্তু কলটা পেয়ে গেলে ইন্টারভিউর জন্য বড় জোর এক সপ্তাহ সময় পাবে, তখন কিন্তু সেই সময়ের মধ্যে সংগ্রহ করা বড় কঠিন হয়ে যাবে আর কি। আর যদি হতে পারে যে একটা ডকুমেন্টস আপনি না দেখাতে পারলেন, তখন হয়তো আপনার দেখবে যে ইন্টারভিউর সময় সমস্যা তৈরি হলো, ইন্টারভিউ আপনাকে দিতেই দিল না আর কি। তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে একটা সফল হওয়ার পরে যদি আপনাকে ওই জায়গায় যদি আটকে দেয় তাহলে কিন্তু বড় সমস্যা, যার জন্য আমরা অ্যাডভান্স জানাচ্ছি আর কি। তো একবার দেখে নাও, ঠিক আছে, তাহলে সুবিধা হবে আর কি। তাহলে প্রথমেই বলি যে ইন্টারভিউ কল লেটারটা লাগবে প্রথমে। তাহলে যখনই রেজাল্ট বেরিয়ে যাবে রিটেনের, তাহলে কারা কারা ইন্টারভিউ ডাক পাচ্ছে, এবার তো লিস্ট দেওয়ার কথা। যদি লিস্ট না দেয় তো তাদেরকে হয়তো রোল নাম্বার দিয়ে সার্চ করে রেজাল্ট দেখতে বলবে এবং সেখান থেকে তাদেরকে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করে নিতে বলবে আর কি। তাহলে ইন্টারভিউ কল লেটারটা প্লাস এসএলএসটি রিটেনের যেটা অ্যাডমিট কার্ড যেটা দিয়ে আমরা পরীক্ষা দিলাম আর কি, সেটা এটা হয়ে গেল। এইগুলো ডাউনলোড হবে আর কি। এরপরে যেটা ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, তিনটাই কিন্তু লাগবে আর কি। মাধ্যমিক অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আগে তো আমাদের বার্থ সার্টিফিকেট ছিল না আর কি, কাজে সেটা দেখেই হয়তো আমরা অ্যাপ্লাই করেছি আর কি। তাহলে এখানে দিতে হবে আর কি এইচএস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এইচএস এর এডুকেশন, এডুকেশনের উপরেই পরপর এগুলো লাগছে, এডুকেশনাল যেগুলো ডকুমেন্ট। গ্র্যাজুয়েশন রেজিস্ট্রেশন যদি আপনার অন্য ইউনিভার্সিটি থেকে করে থাকেন, বিশেষ করে যদি আউট অফ স্টেট, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা পড়াশোনা করেছেন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটা মাস্ট লাগবে। রেজিস্ট্রেশন লাগবে, মার্কশিট, সার্টিফিকেট, পিজি মার্কশিট, সার্টিফিকেট। এখানেও যদি ইউনিভার্সিটি চেঞ্জ করা থাকে, অনেকেই কি করে যে একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করলো আর একটা অন্য ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করলো, সেক্ষেত্রে কিন্তু তার রেজিস্ট্রেশন কপিটা লাগতে পারে যদি ইউনিভার্সিটি পিজিতে চেঞ্জ হয় আর কি। বিএড এর রেজিস্ট্রেশন যদি অন্য ইউনিভার্সিটি হয়, মার্কশিট, সার্টিফিকেট। আর যদি একটা ইউনিভার্সিটি হয় তো একটা রেজিস্ট্রেশনই হয়ে যায় আর কি। এবং সেই সঙ্গে কি লাগবে, এনসিটির যে অ্যাপ্রুভাল অর্থাৎ পারমিশন কপি বা রিকগনাইজ যে লেটারটা, সেই লেটারটা লাগবে। এটা কলেজ থেকে পেয়ে যাবে। হয়তো বিএড এর যখন আমরা মার্কশিট তুলেছি তখন হয়তো অনেককে দিয়ে দিয়েছে। যদি আপনাদের কাছে কারোর কাছে না থাকেন, কলেজের সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা কলেজের সাইট ভিজিট করলে অনলাইনে ডাউনলোডও করে নিতে পারবেন। সেটা একটা জেরক্স কপি হলে, ওটা অরিজিনাল লাগে না, ঠিক আছে। এডুকেশন সার্টিফিকেট এগুলো হয়ে যাচ্ছে আর কি। মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন রেজিস্ট্রেশন মার্কশিট সার্টিফিকেট, পিজির মার্কশিট সার্টিফিকেট। যারা গ্র্যাজুয়েশনে বিশেষ করে 9-10 এর ক্ষেত্রে যারা পিজি অ্যাড করেননি তাদের এটা লাগবে না, ঠিক আছে। বিএড এর তাহলে এনসিটি অ্যাপ্রুভালটা লাগছে, রেজিস্ট্রেশন মার্কশিট সার্টিফিকেট লাগছে, আর আইডি প্রুফ হিসেবে আধার এবং ভোটার কার্ড। আচ্ছা, অনেকের তো সমস্যা, যারা উত্তরবঙ্গে যেসব বন্ধুরা আছেন আর কি, বন্যা কবলে পড়ে যাদের ডকুমেন্ট হারিয়ে গেছেন, তারা
খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা বিভিন্ন দপ্তরে অ্যাপ্লিকেশন করবেন এবং সেখানে SLSTর কথা বলবেন, তাহলে হয়তো তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, বিভিন্ন দপ্তরগুলো তো ঘোষণা করেছে তাদের যারা উইদাউট ফিস দিয়ে তারা ডুপ্লিকেট কপি দিয়ে দেবে আর কি। সেক্ষেত্রে হারিয়ে গেলে থানার ওই যেটা অ্যাপ্লিকেশন করছেন সেই কপিটা, থানার ডায়েরি যে কপিটা সেটা রাখবেন, আর বাকি ডুপ্লিকেটটা সঙ্গে দিলেই চলবে আর কি। ক্যাটাগরির ক্ষেত্রে SC ST OBC EWS যারা আছেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তাদের কাছে ওই সার্টিফিকেটটা লাগবে আর কি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা রিলেটেড ডকুমেন্ট, যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন আর কি, এক্সপিরিয়েন্স যারা দেখিয়েছেন আর কি, তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স রিলেটেড ডকুমেন্ট অর্থাৎ জয়েনিংয়ের সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে জয়েনিং রিপোর্ট বা ডিআই অফিস থেকে কোনো থাকলে অ্যাপ্রুভাল যেগুলো আছে আর কি সেগুলো সংগ্রহ করে রাখবেন। আর যদি পারেন আপনারা একবার SSC দপ্তরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে যে এক্সপিরিয়েন্সের জন্য আপনাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাহলে সেগুলো একটু সংগ্রহ করে রাখবেন আর কি। নাহলে সেই সময় হঠাৎ করে প্রবলেম হতে পারে ইন্টারভিউর সময়। এক তো আপনার ডকুমেন্টের ঝামেলা, আবার ইন্টারভিউ দেবেন তার একটা মেন্টালিটি থাকবে, সেই সময় যদি একটা ডকুমেন্ট যদি না খুঁজে পাওয়া যায় তাহলে আপনার সেই ইন্টারভিউ দেওয়ার যে মানসিকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর কি, আপনি টেনশনে পড়বেন আর কি, তাহলে আপনার ইন্টারভিউটা খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, যার জন্য আগে থেকে এগুলো যদি গুছিয়ে রাখা থাকে তাহলে একটা টেনশন মানে থাকেই না আর কি, ডকুমেন্টের ঝামেলাটা চুপে যাবে আর কি। পাসপোর্ট সাইজ ফটো, এখানে কয়েক কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন যদি পারেন, যেটা অ্যাপ্লিকেশনের সময় যেটা দিয়েছেন ফর্ম ফিল আপের সময় সেটা থাকলে আরও ভালো, না থাকলে রিসেন্ট ছবি করিয়ে নেবেন। SLST যেটা অ্যাপ্লিকেশন কপি সেটাও ডাউনলোড করে 1 কপি সঙ্গে রাখবেন। আর যতগুলো ডকুমেন্ট আছে 2 সেট জেরক্স কপি সঙ্গে অরিজিনাল কপি থাকবে। এছাড়াও আরেকটা বলছি, যাদের এক্সট্রা অ্যাক্টিভিটিজের সার্টিফিকেট আছে সেইগুলো হয়তো ভেরিফিকেশনের সময় না লাগলেও ইন্টারভিউ টেবিলে আপনি যখন বলবেন বিভিন্ন সময় যে আমার এই যদি জিজ্ঞেস করে যে আর আদার্স কিছু অ্যাক্টিভিটি কিছু সার্টিফিকেট আছে কিনা বা কিছু করেছেন কিনা, তখন হচ্ছে যদি ওনারা দেখতে চান তাহলে দেখতে পারেন, যার জন্য ওটা সঙ্গে নিয়ে যেতে পারেন আর কি। তো চেষ্টা করবেন এগুলো সব কিছু গুছিয়ে রাখতে। আর এইবার বলি যে ভেরিফিকেশনটা কখন হবে। ভেরিফিকেশন হবে আপনার ইন্টারভিউ এবং ভেরিফিকেশন একই দিনে হবে। প্রথমে ভেরিফিকেশন হবে, তারপর ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায়, তোমার যদি সব কিছু ডকুমেন্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে ইন্টারভিউ বোর্ডে যেতে দেবে বা অ্যাপ্লাই করতে দেবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইন্টারভিউ এবং ভেরিফিকেশন একই দিনে হবে। হয়তো প্রথমে একটা টেবিলে বা রুমের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করে তারপর আপনাকে ইন্টারভিউ ফেস করার জন্য তারা পাঠিয়ে দেবে আর কি। হয়তো কোনো একটা টোকেনও দিতে পারে যে ডকুমেন্ট ঠিক আছে, ভেরিফাইড, সব কিছু ঠিকঠাক আছে আর কি, তারপর অ্যাপ্লাই করবে, তাহলে একই সময় হচ্ছে আর কি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে সময় বেশি পাবেন না, রেজাল্টটা বেরিয়ে গেলে আর কি। এবার রেজাল্টটা আপনার তো লাস্ট উইক বলাই আছে আর কি, যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে, যার জন্য কবে বার হবে সেটা তো বেশি চিন্তা করার দরকার নেই। যদি লাস্ট উইকে না বেরোয় তাহলে ফার্স্ট উইকে বেরোচ্ছে আর কি। এবং ফাইনাল আনসার কি নিয়ে একটা যে টেনশন আছে যে কি হবে, সেটা তো এরপর দিন যে কোনো দিন মানে ওয়েবসাইটে SSC দিয়ে দিতে পারে আর কি। হয়তো 1-2 নম্বর বাড়বে বা কমবে, তার বেশি কিছু তো হবে না, ম্যাক্সিমামটা যা হওয়ার তো আমাদের হয়ে গেছে আর কি। তো তাও একবার বেরিয়ে যাক, তাহলে হয়তো টেনশনটা কমে যাবে। তো ঠিক আছে, যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক দিবেন, প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও এরকম ইনফরমেটিভ যদি আমি কোনো তথ্য আমার কাছে থাকে আমি নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর কি। বেস্ট অফ লাক, আগাম শুভেচ্ছা থাকছে। ওকে।